নমস্কার। আজ চলে এলাম আমি একটা আইসক্রিম পার্লার। বিকালবেলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল একটু কোথাও যাই ঘুরতে। ওয়েদারটা এত সুন্দর লাগছে। এখন বাজে বিকাল 5:30। আমি, মেয়ে এবং আমার হাজব্যান্ড তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আজ তো ছুটির দিন ছিল, তো সামনে দেখলাম একটা আইসক্রিম পার্লার। এই কাছেই সিমেন্সের পাশে, চলুন ঢুকি। আইসক্রিম পার্লারটা আমার খুব পছন্দ হয়েছে। ভেতরে ঢুকে অপূর্ব সুন্দর ডেকোরেশন। এই যে বেশ কিছু চাটও আছে, কি আইসক্রিম পাওয়া যায় এখানে। আমি কিছুটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম, যদি আপনারা এগুলো দেখতে পারেন আর প্রাইস ট্যাগগুলো দেখতে পারেন। যদিও বা জানি খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তার জন্য কিন্তু আপনাদের একবার এই আইসক্রিম পার্লারটা ভিজিট করতে হবে। খুব সুন্দর, কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। লাভ লেগেসি অ্যান্ড আইসক্রিম, সুন্দর সুন্দর স্টিকার। বসার জায়গাগুলো ভীষণ অ্যাট্রাকটিভ, রেড অ্যান্ড হোয়াইট। রেড কালার তো সবসময় অ্যাট্রাকটিভ হয়, আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন। দেখুন, মানে মোটামুটি এখানে ওই 8-10 জন এখানে বসতে পারবেন। বাইরের এনভায়রনমেন্টটাও বেশ সুন্দর লাগছে। কি সুন্দর, বৃষ্টি হয়েছে তো সবে, বেশ ভালোই লাগছে। আর ঘুরতে বিকালবেলা কাছাকাছি ভালোই লাগে, সব সময় কি আর দূরে যাওয়া যায়। কসবাতে এরকম ছোটোখাটো অনেক রেস্টুরেন্ট, আইসক্রিম পার্লার আছে, কিন্তু এই আইসক্রিম পার্লারটার কথা আমি আগে শুনিনি, দেখিও নি। হঠাৎ আজকে দেখেই সবাই ঢুকে পড়লাম। এই যে বেশ কিছু আইসক্রিম আমি ক্যামেরাবন্দি করতে পারলাম, যদিও বা ভেতরটা তো ঢুকতে দেয় না। বেশ কিছু স্টাফও কাজ করছে এখানে। এরা ভীষণ পোলাইট আর ওয়েল বিহেভড। কত আইসক্রিম, মনে হচ্ছে যেন সবগুলোই খেয়ে নিই। দেখুন, বাপ রে বাপ, ভ্যারাইটি অফ আইসক্রিম। তার সাথে কম্বিনেশন করে আপনি ফালুদা নিন। এই যে মেয়ে আর হাজবেন্ড দুজনে বসে আছে, আইসক্রিমের জন্য ওয়েট করছে। যদিও বা তারা চাইছিল না একটুও ক্যামেরার সামনে আসতে, দুজনেই মুখ লুকোচ্ছে। আমরা কিছু আইসক্রিম অর্ডার দিলাম। ওপরে সিলিংটাও এত সুন্দর ডেকোরেশন করা, খুব সুন্দর। লাইটসে ভর্তি। একটা দেয়ালে কলকাতার কিছু ছবি ওরা বন্দি করেছে। এই যে হাওড়া স্টেশন, ভিক্টোরিয়া, আমাদের হাওড়া ব্রিজ, কিছু ড্রয়িং করে সুন্দর করে লিখেছে আই লাভ আইসিস। এই যে 3টে আইসক্রিম নিয়ে নিলাম আমরা তিনজন, 3টে চয়েসে। দূরে ওই কাপগুলোও খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমি ওই জন্য ক্লোজে একটু কাপগুলো নিয়ে নিলাম। মানে কাপগুলো রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করা, যেরকম ইন্টেরিয়রটা ঠিক তেমন কাপগুলো রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে। এই কিছু আইসক্রিমের ছবি ওরা বাঁধিয়ে দেয়ালে রেখেছে। ভালো লাগছে কিন্তু, বেশ সুন্দর একটা কোজি এনভায়রনমেন্ট। সবসময়ই ভালো লাগে একটা কোজি এনভায়রনমেন্ট। আমি এনাকে জিজ্ঞাসা করে নিলাম যে কটার সময় খোলে। চলুন জিজ্ঞাসা করি। ইনি বললেন যে এটা আপনার 11:30টায় খোলে সকালবেলা, এবং রাত 2টো পর্যন্ত খোলা থাকে। আমি তো শুনে অবাক, রাত 2টো পর্যন্ত খোলা। আমি জিজ্ঞাসা করলাম আপনি কি একাই থাকবেন আজকে রাত 2টো পর্যন্ত? বললো না না, আমাদের শিফটিং ডিউটি আছে, আমি আজ সকালে আছি, আবার কিছুক্ষণ পরে আবার আরেকজন জয়েন করবে। তো এখানে রাত 2টো পর্যন্ত আইসক্রিম পার্লারটি খোলা থাকে। আর একবার আমি কিছু আইসক্রিম আপনাকে দেখালাম। একটা আইসক্রিম খেয়ে কি মন ভরে, আমার মনে হলো আর একটা আইসক্রিম খাই। তো আমি চুজ করছি কোনটা। এই যে এইটা আমার একটু আনকমন লাগলো কালারটা দেখে, তাই জন্য আর একটা স্কুপ নিয়ে নিলাম। এটা হচ্ছে বাবল গাম আইসক্রিম, মিন্ট ফ্লেভার বলতে পারেন। মিন্ট ফ্লেভার ঠিক না, এটা হচ্ছে বাবল গাম। এই যে আর একটা স্কুপ নিলাম। মুখে বেশ সুন্দর দিয়েওছে, দেখুন রেড অ্যান্ড হোয়াইট উইথ দ্য ন্যাপকিন, একটা লাভ সাইন দিয়ে, খুব সুন্দর একটা ন্যাপকিন দিয়ে প্রেজেন্টেশনটা খুব সুন্দর। চলুন একটু খাই আর একটা আইসক্রিম। মানে আমি 2টো আইসক্রিম খাচ্ছি বলে আমার মেয়ে বলল, 2খানা আইসক্রিম খাচ্ছ তুমি? এই ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো, মুখে দিতেই কিন্তু গলে গেল, একদম মুখে দিতে গলে গেল, একদম মনে হলো বাবল গাম খাচ্ছি।
আবার তো আসার ইচ্ছা আছে, বেশি আইসক্রিম খাওয়াটাও তো আমার ঠিক না, তবুও খাবো তো নিশ্চয়ই। আপনারাও কিন্তু সবাই এখানে আসতে পারেন। আমি আজ আসি, অনেক আইসক্রিম খেলাম, আবার দেখা হবে।